আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছেন। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর সরাসরি কমিশন অফিসার পদে 2025-এ ডিইও বেসে যোগ দিন। তো বাংলাদেশ নৌবাহিনীর দেশ সেবার সুযোগ, নেতৃত্বের চ্যালেঞ্জ ও রোমাঞ্চকর জীবনের অভিজ্ঞতা অর্জন করতে যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে। এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর স্লোগান। তো এখানে উপযুক্ততা আপনারা দেখতে পারতেছেন যে এক, শিক্ষা শাখা বিবিধ বিষয়, পুরুষ ও মহিলা। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত সুনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক সম্মান সহ মাস্টার্স প্রার্থীকে এসএসসি ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 এবং স্নাতক ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 3.4 স্কেলে প্রাপ্ত হতে হবে, অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলের যে কোনো দুটি বিষয়ে এ গ্রেড, যে কোনো চারটি বিষয়ে বি গ্রেড ও এ লেভেল এ যে কোনো তিনটি বিষয়ে বি গ্রেড এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 3 প্রাপ্ত হতে হবে। এখানে আমরা দেখতে পারবেন www.prebd.com এ। এবং তারপরে হচ্ছে 1 পদার্থ, 2 রসায়ন, 3 আইন। আইন বিষয়ে প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ সনদসহ আইন পেশায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্প মেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত স্থায়ী করা হবে। শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার, পুরুষ মহিলা। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত সুনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত যে কোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এসএসসি ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 সহ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ 3 প্রাপ্ত হতে হবে, অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যে কোনো তিনটি বিষয়ে এ গ্রেড, যে কোনো তিনটি বিষয়ে বি গ্রেড ও এ লেভেলে যে কোনো একটি বিষয়ে এ গ্রেড, যে কোনো দুটি বিষয়ে বি গ্রেড এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ 3 প্রাপ্ত হতে হবে। যেসব বিষয় থাকতে হবে: সিভিল ইঞ্জিনিয়ারিং, 2 কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসাবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্প মেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত স্থায়ী করা হবে। শিক্ষা শাখা মেডিকেল, পুরুষ। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক যে কোনো মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 প্রাপ্ত হতে হবে, অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যে কোনো তিনটি বিষয়ে এ গ্রেড, যে কোনো তিনটি বিষয়ে বি গ্রেড এবং এ লেভেলে যে কোনো একটি বিষয়ে এ গ্রেড, যে কোনো দুটি বিষয়ে বি গ্রেড এবং এমবিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পূর্ণকারী হতে হবে। এখানে চেম্বার টেস্ট: প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকারের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার পদে হিসাবে অ্যাক্টিং লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত স্থায়ী করা হবে। সকলের জন্য বয়স: 1 জানুয়ারি 2025 তারিখে অনূর্ধ্ব 30 বছর। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ব্যারিস্টার, আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। বৈবাহিক অবস্থা: বিবাহিত, অবিবাহিত। শারীরিক মান: ন্যূনতম উচ্চতা 162.5 সেন্টিমিটার, বুকের মাপ স্বাভাবিক এটা পুরুষদের ক্ষেত্রে। বুকের মাপ স্বাভাবিক 76 সেন্টিমিটার, সম্প্রসারিত 81 সেন্টিমিটার, ওজন 50 কেজি। এবং যারা মহিলা তাদের জন্য শারীরিক মান 157.48 সেন্টিমিটার, স্বাভাবিক 71 সেন্টিমিটার, সম্প্রসারিত 76 সেন্টিমিটার, 47 কেজি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে। জাতীয়তা: বাংলাদেশের নাগরিক। পশ্চাৎ প্রবণতা
প্রবণতা বাংলাদেশ নৌবাহিনীর প্রচলিত বিধি মোতাবেক পশ্চাৎ প্রবণতা প্রদান করা হবে। এখানে যারা অযোগ্য বলে গণ্য হবেন, সেনা, নৌ ও বিমান বাহিনীর অথবা যে কোনো চাকুরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে আইএসএসবি কর্তৃক দুবার স্কিন্ট আউট, প্রত্যাখ্যাত একবার স্কিন্ট আউট ও একবার প্রত্যাখ্যাতগণ আবেদন করতে পারবেন। তবে যেসব প্রার্থী গ্রাজুয়েট, মাস্টার্স সমমানের ডিগ্রি অর্জনের পূর্বে দুইবার স্কিন্ট আউট প্রত্যাখ্যাত হয়েছেন, তারা ন্যূনতম 5 বছর পর গ্রাজুয়েট, মাস্টার্স সমমানের ডিগ্রি অর্জন সাপেক্ষে আইএসএসবিতে অংশগ্রহণের জন্য সুযোগ পাবেন। সেনা ও নৌ বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে, যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে, কোনো বিদেশি নাগরিকের সহিত বিবাহ সূত্রে আবদ্ধ বা অঙ্গীকারবদ্ধ হলে, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তো আপনারা এই আবেদনটি যারা অনলাইনে ভিজিট করতে চাইবেন, তারা অবশ্যই joinnavy.navy.mil.bd-তে আপনারা প্রবেশ করে আপনারা এই অনলাইনে আবেদনটি করতে পারবেন এবং এই আবেদনপত্রটি ভিজিট করতে পারবেন। এখানে দেওয়া আছে মনোনয়ন পদ্ধতি, পরীক্ষা কেন্দ্র। আপনার যেখানে পরীক্ষা হবে সেই পরীক্ষার কেন্দ্রটি হচ্ছে আপনার নৌবাহিনী কলেজ, ঢাকা, মিরপুর 14, ঢাকা। আবেদনের বিষয়: পদার্থ, রসায়ন, আইন, সিভিল ইঞ্জিনিয়ারিং ও সিএসই। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ 31 থেকে 24 জুলাই 2024 পুরুষ প্রার্থী, 25 জুলাই 2024 মহিলা প্রার্থী এবং বানৌজা ঈসা খান, নিউমুরিং, চট্টগ্রাম। পরীক্ষার কেন্দ্র: আবেদনের বিষয় মেডিকেল, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চেম্বার টেস্ট ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ 22 থেকে 25 জুলাই 2024 এবং লিখিত পরীক্ষার তারিখ দুটাই 26 জুলাই 2024। এখানে বেতন ভাতা দেওয়া আছে। সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদি সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন। আবেদনের ফর্ম পূরণ ও জমা প্রদান। অনলাইনে আবেদন পদ্ধতি: আবেদনকারীকে অবশ্যই joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাম পাশে অ্যাপ্লাই নামে ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট, ডেবিট কার্ড যেমন ভিসা, মাস্টার কার্ড ও আমেরিকান এক্সপ্রেস এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট, টেপ, ওকে ওয়ালেট, কিউ ক্যাশ, নেক্সাস, এম ক্যাশ, এমএক্স, ব্যাংক এশিয়া, এবি ব্যাংক ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত 700 টাকা অফেরতযোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে। অর্থাৎ আপনাকে যে কোনো ব্যাংক ফির মাধ্যমে 700 টাকা অফেরতযোগ্য আপনাকে প্রদান করতে হবে এবং বিশেষ নির্দেশনাবলী দেওয়া আছে এখানে। সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মুক্তিযোদ্ধা প্রজন্মের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী সকল শর্ত পূরণ সাপেক্ষে অগ্রাধিকার থাকবে। বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা নৌ সদর সংরক্ষণ করে। এটা বোঝাচ্ছে যে তারা যদি নিয়োগ বিজ্ঞপ্তিটি বাতিলও করে তো আপনারা কোনো কিছু করতে পারবেন না, এটা সম্পূর্ণ নৌ সদর সংরক্ষণ করেন। এখানে বলা হয়েছে যে বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা নৌ সদর সংরক্ষণ করে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান বাতিলের ক্ষমতা নৌ সদর সংরক্ষণ করে। এবং যারা দেখবেন যে যারা চূড়ান্ত হয়েছেন বা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, অনেক প্রার্থীদের তারা আপনার যোগদানপত্র প্রদান এবং বাতিলের ক্ষমতাও নৌ সদর সংরক্ষণ করেন। ধরেন আপনি চূড়ান্ত হয়ে গেছেন, নির্বাচিত প্রার্থী হয়ে গেছেন, চূড়ান্তভাবে আপনার টিকে গেছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে যদি যোগদানপত্র তারা প্রদানও করেন, তারপরও তারা আপনাদেরকে বাতিল করতে পারবেন। এটা ক্ষমতা নৌ সদর সংরক্ষণ করে, এই কথাটাই বলা হয়েছে এখানে। তো অনলাইনে আবেদনের সময়সীমা 12 মে হতে 3 জুলাই 2024 পর্যন্ত। যারা আবেদন করবেন তারা অবশ্যই এই অনলাইনে আবেদন করতে ভিজিট করুন joinnavy.navy.mil.bd.com-এ আপনারা ভিজিট করে আসবেন। অবশ্যই আপনারা ভিজিট করে আপনারা আবেদনটি করে নেবেন।
তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।